সূরা লুকমানের মধ্যে লুকমান হাকিম তার সন্তানদেরকে কাছে টেনে সর্বপ্রথম এই উপদেশটা জানিয়ে দিলেন, সন্তান, দুনিয়ার মধ্যে খবরদার খবরদার তুমি কিন্তু শরীক করবা না। কেন শরীক করবা না বাবা জানো? কারণ হচ্ছে ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে মহাজুলুম, মহাজুলুম। বাবা, দুনিয়ার সবকিছুই ক্ষমা পাওয়া যাবে, কিন্তু তুমি যদি আল্লাহর সঙ্গে শিরিক করো সেটার কিন্তু ক্ষমা নাই। অতএব শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুম। তুমি দুনিয়ার মধ্যে আল্লাহর সঙ্গে কখনোই শিরিক করবে না। আমরা জেনেছিলাম সমাজে প্রচলিত 2টি শিরকের কথা ছিল 5টি শিরকের কথা আমরা জানবো। তার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন। হাদিসটি সহিহুল বুখারীর 2653 নম্বর হাদিসের মধ্যে এসেছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان رسول الله صلى الله عليه وسلم سئل النبي صلى الله عليه وسلم عن الكبائر। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কাবাইর। রাসূলের কাছে যখন জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর হাবিব, কবিরা গুনাহগুলো কি কি, সবথেকে বড় কবিরা গুনাহ কি জানতে চাই। আল্লাহর হাবিব বিভিন্ন হাদিসের মধ্যে কবিরা গুনাহের কথা, বিভিন্ন হাদিসের মধ্যে অনেকগুলো কবিরা গুনাহের কথা বলেছেন, কিন্তু কবিরা গুনাহের লিস্টটি তো অনেক বড়। রাসূল কি করে সাহাবায়ে কেরামদের সামনে অল্প সময় কবিরা গুনাহ সম্পর্কে বলবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 2653 নম্বর হাদিসে 4টি কবিরা গুনাহের কথা বললেন। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল ইশরাক বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কতলুন নাফস, আর 4 নম্বর হচ্ছে ওয়া শাহাদাতুজ যুর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 4টি কবিরা গুনাহের কথা বললেন, যেই গুনাহ হচ্ছে আকবার, কবিরা গুনাহের থেকেও আরো বড়, জঘন্যতম গুনাহ। এর মধ্যে রাসূল বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক হয়ে যায়। কিভাবে শিরিক হয়ে যায়? আমরা অনিচ্ছাকৃতভাবে শিরিক করে ফেলি। এই শিরিকের গুনাহ বড় গুনাহ, এই গুনাহ তওবা ব্যতীত মাফ পায় না। রাসূল বললেন জালাল ইশরাকু বিল্লাহ, প্রথম গুনাহ হচ্ছে, সবথেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে শিরিক করা। 2 নম্বর হচ্ছে ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্যতা হওয়া, অবাধ্য সন্তান, এটা সবথেকে বড় কবিরা গুনাহ। আর 3 নম্বর হচ্ছে ওয়া কতলুন নাফস, অন্যায়ভাবে নিরীহ কোনো মানুষকে হত্যা করে ফেলা। আর 4 নম্বর হচ্ছে ওয়া শাহাদাতুজ যুর, কোনো নির্দোষ মানুষের বিরুদ্ধে অন্যায় অপবাদ দিয়ে সেই মানুষটাকে দোষী সাব্যস্ত করে সাক্ষ্য প্রদান করা। নাউযুবিল্লাহি মিন যালিক। এই 4টি গুনাহ হচ্ছে কবিরা গুনাহের মধ্যে সবথেকে বড় গুনাহ, আকবার বলা হয়। তার মানে আমরা প্রথম কবিরা গুনাহ জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করা। শিরিক থেকে আমাদের বিরত থাকা আবশ্যকীয়ভাবে কর্তব্য, যদি আমরা জান্নাতের মধ্যে যেতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই। সমাজে প্রচলিত যে শিরিকগুলা বললাম, গত জুমায় 2টি শিরিকের কথা বলেছি। এর মধ্যে 1 নম্বর শিরিক হচ্ছে যে কোনো গণক অথবা কোনো তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে নিজের হস্তরেখা দেখানো, অতঃপর সেই হস্তরেখা দেখে তার ভাগ্য পরীক্ষা করে দেয়। এমন অনেক জায়গায় আছে। বাসের পিছনে, তারপরে ট্রাকের পিছনে, সেনজির পিছনে, বিভিন্ন দেওয়ালে পোস্টারের মধ্যে লেখা থাকে যে চাকরি বাকরি হচ্ছে না, বিদেশ যেতে বাধা, বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছেন না, স্বামী স্ত্রীর অমিল, তারপরে এরকম ভাবে অস্থায়ী মামলা মোকদ্দমা থেকে জিততে চান, অনেক কিছু লেখা থাকে। তারপরে আপনার যা কিছু আছে, অমুক জায়গা থেকে ডিগ্রি প্রাপ্ত, অমুক কামরূপ কামাখ্যা থেকে ডিগ্রি প্রাপ্ত, অমুক গুরুজির কাছে চলে আসুন, আপনার হাত দেখে বলে দিতে পারবে আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম গণক জ্যোতিষী তান্ত্রিক বাবাদের থেকে রাসূল 1500 বছর আগে সতর্ক করে গেছেন। আল্লাহর হাবিব বললেন, যদি কেউ গণকের কাছে যায়, অতঃপর তার হাতটা দেখায়, তার ভবিষ্যতে কি হবে না হবে তার ভাগ্য পরীক্ষা করার জন্য,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 3904 নম্বর হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবীরা রে, মান আতা কাহিনান আও ওয়ারাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি কোনো গণক অথবা জ্যোতিষী অথবা তান্ত্রিকের কাছে গিয়ে নিজের হস্তরেখা দেখায় অথবা তান্ত্রিক গণক যা বলল সেই কথার উপর বিশ্বাস করে ফেলে, তাহলে সে যেন আমি রাসূলের প্রতি গোটা 23 বছরে যেই কোরআনুল কারীম নাজিল হয়েছে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে যেন গোটা কোরআনের সাথে কুফরি স্থাপন করলো। বলেন নাউযু বিল্লাহ। এটাকে আমি বানিয়ে বলতেছি না হাদিস থেকে বলতেছি? হাদিস থেকে বলতেছি। তাহলে আমরা জানি কাদিয়ানীরা কাফের, আমরাও জানি কাদিয়ানীরা কেন কাফের। তারা পুরো কোরআনুল কারীমটাই তারা মানে, কিন্তু একটি অক্ষর একটি শব্দ তারা মানে না, সেটি হচ্ছে খাতামিম, খাতামান নবীন, রাসূল যে শেষ নবী, এটা তারা মানে না। এজন্য আমরা বলি যে তারা কাফের। সকল দুনিয়ার সকল মুসলমান একমত কাদিয়ানীরা কাফের। কিন্তু আপনি যদি বাবারা, ভাইরা, বন্ধুরা আমার, গোটা কোরআনুল কারীমটাই না মানেন, তাহলে বলেন আপনি আমি কোন কাতারের মধ্যে চলে যাব? রাসূল বললেন, মান আতা কাহিনান আও ওয়ারাফান ফাসাদ্দাকহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেজন্য গোটা কোরআনুল কারীমের সাথে কুফরি স্থাপন করলো। তাহলে গণক, তান্ত্রিক, কবিরাজের কাছে গিয়ে হাত দেখানো যাবে না। তাহলে আমরা বলতে পারি যে ঠিক আছে, হাদিসের মধ্যে তো আছে যে বিশ্বাস করতে হবে, আমি বিশ্বাস করব না, গিয়ে শুধু হাতটা দেখাবো একটু পরীক্ষা করার জন্য, ঠিক সত্য বলে না মিথ্যা বলে। রাসূল এটা থেকেও নিষেধ করে দিয়েছেন যে না, তান্ত্রিক বাবা, কবিরাজের কাছে গিয়ে হাত দেখানোই যাবে না। রাসূল কি বলেন আসুন আমরা আরেক হাদিস থেকে জানি। রাসূল বলেছেন, মান আতা কাহিনান আও ওয়ারাফান ফাসালাহু আম শাইইন লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। যে ব্যক্তি কোনো গণক, তান্ত্রিকের কাছে গিয়ে নিজের হাতটাকে দেখালো, তার কাছে গেল, নিজের হাতটাকে দেখালো, বিশ্বাস করতে হবে এই শব্দটা নাই, সে যেন তার 40 দিনের আমল নামা লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা, সে যেন তার 40 দিনের আমল নামা মুহূর্তেই বরবাদ করে ফেললো। তাহলে যদি যান, তাহলে 40 দিনের আমল নামা বরবাদ হয়ে যাবে। আর যদি কেউ বিশ্বাস করে, সে যেন কোরআনুল কারীমের সাথে কুফরি স্থাপন করে ফেললো। নাউযু বিল্লাহি মিন যালিক। তবে তান্ত্রিক, কবিরাজ যারা হয়, বিভিন্ন বশ করে এটা সেটা, এগুলো কিন্তু বশ করা, মানুষকে ক্ষতি সাধন করা, এগুলো কিভাবে করে? এগুলো কিন্তু করা যায়। এগুলো তারা এমন ভাবে করে, কোরআনুল কারীমটাকে তারা বিকৃত ভাবে উপস্থাপন করে, শয়তানের সাহায্য নেয়, এবং এমনই ভাবে কিছু কিছু মানুষের শরীর থেকে অথবা কিছু ব্যবহৃত জিনিস থেকে তারা এগুলো ব্যবহার করে মানুষদেরকে ক্ষতি সাধন করে। এমনকি তারা, আমরা অনেক সময় বলি যে বান মারে, বলি না? আসলে কিন্তু বান মারা এটা সঠিক। এমন কোন তান্ত্রিক আছে যে মানুষদেরকে ব্যবহৃত চুল, ব্যবহৃত আয়না, এগুলো নিয়ে বান মেরে মানুষদেরকে কষ্ট দিতে পারে। এগুলো কিন্তু শয়তান থেকে আসে। আর এগুলো যারা করে তাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম সাব্যস্ত করে দেওয়া হয়েছে। আর তাদের ধারে কাছে যারা যাবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের নিকৃষ্টতম স্থান নির্ধারণ করে রেখেছেন। তাহলে আমরা কারো ক্ষতি করব না, আর যারা ক্ষতি করে তাদেরকেও আমরা সচেতন করে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমরা বলি আমিন। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবিরা গুনাহ থেকে, এই শিরক থেকে নিষেধ করেছেন। আমাদের সমাজে যে শিরক খুব ব্যাপক হারে প্রচলিত হয়ে আসতেছে, সেটি হচ্ছে সুলক্ষণ কুলক্ষণকে বিশ্বাস করা। যেমন এভাবে কোনো চাচা ঘর থেকে বের হয়েছে, রাস্তার মাঝে হোঁচট খাইছে, মনে করতেছে আজকে সারা দিনটাই মনে হয় বিতা হয়ে গেল। রাস্তা থেকে বাড়ি থেকে বের হয়েছে, পিছন দিক দিয়ে ডাক দিল, আমার কোনো মা অথবা বোন ডাক দিল, ফারুকের বাপ শুনুন। এমন সময় বলল, পিছন দিকে ডাক দিলা কেন? আজকে সারা দিনটাই মনে হয় আমার মাটি হয়ে গেল। এই যে সে কুলক্ষণ মনে করলো। ঘর থেকে বের হয়েছে, কাকের ডাক শুনছে, সারা দিনটাই আমার মাটি হয়ে গেল। পেঁচার ডাক শুনলো, আমার মনে হয় আজকে বিপদ হবে। এই কুলক্ষণ। জুতা কলা খেও না, যমজ কলা খেও না, যমজ সন্তান হবে, এমন কুলক্ষণ কথাবার্তা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সকল কথা বলা, এই সকল কথা বিশ্বাস করা
নিষেধ করে দিয়েছেন। কোন সুলক্ষণ অথবা কুলক্ষণ এগুলাকে বিশ্বাস করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 3910 নম্বর হাদিসের মধ্যে বলেন, আত্তিয়ারাতুশ শিরক আত্তিয়ারাতুশ শিরক আত্তিয়ারাতুশ শিরক হাকাযা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সালাসা। রাসূল আমার 3 বার বললেন আত্তিয়ারাতুশ শিরক, সুলক্ষণ কুলক্ষণ শিরিক, সুলক্ষণ কুলক্ষণ শিরিক, সুলক্ষণ কুলক্ষণ বিশ্বাস করা হলো শিরিক। রাসূল বলেছেন সুলক্ষণ কুলক্ষণ বিশ্বাস করা যাবে না, এগুলো হচ্ছে শিরিক, এগুলো হচ্ছে শিরিক, এগুলো হচ্ছে শিরিক। তাহলে আমরা বললাম আল্লাহ, তাহলে আমরা কি বিশ্বাস করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, তোমার কাছে যা কিছু ভালো আসে সেটা তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। ও আমার বান্দা, তোমার কাছে যা কিছু অকল্যাণ হয় সেগুলো তো আমার পক্ষ থেকে আসে। ও বান্দা শোনো শোনো, সূরা ইউনূসের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ তাআলা বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আল্লাহ তাআলা যার ভাগ্যে যার কল্যাণ রেখে দিয়েছেন, দুনিয়ার সকল মানুষ একত্রিত হয়ে যাবে অকল্যাণ করতে, কিন্তু আল্লাহ যার ভাগ্যে কল্যাণ রেখেছেন সেই কল্যাণই হবে। আর আল্লাহ যদি কারো অকল্যাণ করতে চায়, তাকদীরের মধ্যে অকল্যাণ লেগে থাকে, দুনিয়ার সকল মানুষ চেষ্টা করেও সেই অকল্যাণ থেকে তাকে ফিরাতে পারবে না। সেজন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে তাকদীরের প্রতি। আল্লাহ তাআলা যে ভাগ্য লিখে রেখেছেন তার প্রতি সুলক্ষণ কুলক্ষণ বিশ্বাস করা যাবে না। তাকদীর কিন্তু দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। আপনি আল্লাহর কাছে দোয়া চান যে আল্লাহ হায়াতে তৈয়্যিবা দান করুন, আমার ভালো অকল্যাণকর জিনিস দান করুন, অকল্যাণ হতে হেফাজত করুন। দেখবেন রব্বুল আলামিন হয়তোবা আমাদেরকে কল্যাণ দান করবেন, অকল্যাণ থেকে মুক্তি দিবেন। কিন্তু আপনি যদি এরকম ভাবে কোনো বিষয়কে সুলক্ষণ অথবা কুলক্ষণ মনে করি, রাসূল বলেন যে আত্তিয়ারাতুশ শিরক, সুলক্ষণ কুলক্ষণ বিশ্বাস করা হচ্ছে এক ধরনের শিরিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি সমঝ দান করে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছে